জিদ্দা, সত্যি তোমাকে একটা স্যালুট বস। কি করছো, কি করছো, বাপ রে বাপ! মানে হাতে ফ্র্যাকচার, তাই নিয়ে তুমি গোটা শোটা করে গেলে। প্রায় 50 মিনিট জিদ্দা কিন্তু মঞ্চে ছিলেন, কালকে দেখেছি। দেখে না অবাক হয়ে গেছি। জিদ্দা মানে পেজে লাইভও করেছেন। জিদ্দার পেজ দেখলে আমরা অবাক হয়ে যাচ্ছি। জিদ্দা কিন্তু ওই যে এক বার জো मैं কমিটমেন্ট কর দিয়া আপনি আপ কभी मैं नहीं सुनता। তো এই মানুষটা শুটিং বন্ধ হয়েছে কি কারণে বুঝতেই পারছো। কারণ এই মানুষটা চোট পেয়েছেন। এক তো গলার এখানেও চোট পেয়েছিলেন এবং হাতেও চোট পেয়েছেন। তো এই চোট নিয়ে উনি কি করছেন, উনি নাকি করছেন হচ্ছে লাইভ। এবং মানে লাইভ শুধু নয়, মানে উনি লাইভ কেন করছেন, উনি মানে পরপর শোজ করছেন। এই যে সেটা স্টোরিতেও গেছে, যে কি পরিমাণে ভিড় হয়েছিল যে সেটা আমরা দেখতে পেয়েছি। তো এই হচ্ছে মানুষটার ইয়ে। এবং মানুষটা এসছে, হাতটা নড়াতে পারছে না, জাস্ট দেখো হাতটা পুরো মানে ইয়ে প্লাস্টার করা। মানে দিস ইজ জিদ্দা। এবং মানে ১ ঘন্টা, মানে ৫০ মিনিটও নয় অ্যাকচুয়ালিতে, ১ ঘন্টা ধরে জিদ্দা লাইভ করেছেন। মানে অন্যান্য জায়গায় জিদ্দা ন্যাচারালি আমার তো মনে হয় আরেকটু কম থাকেন। কালকে যেন একটু বেশিই ছিলেন। মানে আমার এটা মনে হয় কোথাও গিয়ে। যেভাবে উনার হাতটা ভেঙেছে, উনি পুরো স্টিফ হাতটা, এই হাতটা কিছু করতে পারছেন না। তারপরেও উনি মঞ্চ কাঁপিয়েছেন, মাতিয়ে রেখেছেন। এটাকে বলে কাজের প্রতি ডেডিকেশন, এটাকে বলে কমিটমেন্ট রাখা। দেখো, ওই হাতটা নিয়ে উনি কাজ করছেন। মানুষ আমার সামনে স্টেজে সকলের সাথে দেখা হচ্ছে, কি ভালো লাগছে মানুষের মধ্যে থাকতে, মানুষের মাঝে থাকতে, মানুষের সঙ্গে থাকতে খুবই ভালো লাগে। বাট কখনো কখনো জানেন তো, মানুষের মন এক এক সময় এরকম হয় না যে সবাই আছে অথচ তবু মন কোথাও যেন একা আছে, এরকম হয় কখনো কখনো। এবং ফিলোসফিক্যাল কথাও বলে জিদ্দা মাঝে মাঝে, এত ভালো বলে, এত ভালো ইয়ে করে। তো গোটা হাতটাই দেখো ইয়ে করা রয়েছে। উনি সিম্প্যাথি গেইন করেননি কিন্তু সেটার জন্য, যে আমার এটা এটা প্রবলেম, ওটা প্রবলেম, সেটা প্রবলেম। ইভেন তুমি যদি এই জায়গাটাতে দেখো, এই জায়গাটাতেও কিন্তু একটা মানে কাট আমরা দেখতে পাচ্ছি, সম্ভবত হালকা করে কাট। সেটা কিন্তু দাড়িটা কাট রয়েছে এইটুকু জায়গায়, ঠিক এইটুকু জায়গায়। তো মানে দারুণ, মানে ওনার ওনার যে ডেডিকেশন, এটা নিয়ে কোনো ইভেন ওনার পরপর শো আছে, পরপর মাচা আছে, শীতকাল তো পরপর মাচা আছে। জিদ্দার সত্যি বলছি, যা পয়সা, যা মানে ইয়ে, ওনার সত্যি কিছু যায় আসে না উনি একটা মাচা করলেন কি করলেন না। উনি কালকে 10টা মাচা উনি ছেড়ে দিতে পারেন। যার জন্যে সিনেমার শুটিং বন্ধ হয়ে যায়, তার কি মাচা করার দরকার পড়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, কত মানুষের অন্নসংস্থান জুড়ে থাকে এইটার সাথে। এবং সবথেকে বড় কথা, যে মানুষগুলোকে কথা দিয়েছে, যে ক্লাব ধরো বা যে যে অর্গানাইজাররা কথা দিয়েছে যে জিদ্দাকে তারা নিয়ে আসবে, তারা জিদ্দা যদি নিজে না আসেন, তাহলে তাদের কথারও যে দাম থাকে না। তাই জিদ্দার জন্যে কারোর ফেস লস হোক, এটা জিদ্দা কিন্তু কখনো চান না। তো এটা আমার না সত্যি বলছি, এই মানুষের প্রতি ডেডিকেশন, এই মানুষের প্রতি ইয়ে, সেটা বেড়ে যাচ্ছে। এবং এই যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এর কিন্তু আরও আরও অ্যাকশন সিকোয়েন্স রয়েছে। সেগুলোও কিন্তু শুটিং ইত্যাদিতে আবারও মানে যুক্ত হবেন জিদ্দা। এবং সেগুলো কিন্তু আরও ভয়ঙ্কর হবে। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো। আরও বেশি প্রিকশন নেওয়া হবে যাতে জিদ্দা আরও বেটার থাকেন। তো আরও ভয়ঙ্কর অ্যাকশন কিন্তু জিদ্দা করতে চলেছেন এর পরবর্তীতে, বুঝতে পারছো? মানে হাতে হাতে ওইটা ওটা অবস্থাটা নিয়ে। তো এটাই জিদ্দা, মানে আর কিছু বলার নেই। এবং তার সঙ্গে সঙ্গে জ্যামিদারও নাকি বেশ আঘাত লেগেছে শুনলাম। এবং জিদ্দা নাকি তারও খোঁজ খবর নিচ্ছেন, সে কেমন আছে। তো একটা বড় সুপারস্টার তখনই বড় হয় যখন সে কো আর্টিস্টেরও খোঁজ খবর নেয়, যে বাস তুমি ঠিক আছো তো, এই ব্যাপারটা। তো এটা না মানে বলে বোঝানোর মতন না, মানে কেউ না এগুলো এগুলো করে দিতে পারবে না। এগুলো কাউকে যদি বলি যে আচ্ছা দেখেছো উনি কত ভালো মানুষ, তুমিও এরকম ভালো মানুষ হও, যে কেউ ভালো মানুষ হতে পারে না, জানো তো। বা যে কেউ এরকম এরকম পার্সোনালিটি হতে পারে না। এটা ভিতর থেকে আসে, অন্তর থেকে আসে। এটা জিদ্দা করে দেখিয়েছে। সিরিয়াসলি স্যালুট দাদা, বস। তুমি কি করে দেখাচ্ছ। হাতটা এভাবে মানে নাড়ানো যাচ্ছে না, যে হাত, সে হাতে কখনো মাইক ধরছো, কখনো নাচছো, কখনো এ করছো। মানে ওই যে বলে না যে একটা নেভার গিভ আপ অ্যাটিটিউড, এইটা ভীষণভাবে দরকার। এবং মঞ্চ কাঁপানো হচ্ছে একটা ইচ্ছা, অদম্য ভালোবাসা। একেক সময় মনে হয় আমার, এই কালকে দেবদাও দেখছিলাম, হরিপালে গেছে, জিদ্দাও দেখলাম এখানে গেছে, পাঁশকুড়াতে গেছে, পরপর আছে অনেকগুলো শোজ। তো এদের ক্ষেত্রে একটা জিনিস আমার মনে হয়, যে এরা এত মানুষের ভালোবাসা পায়, এত মানুষের হাসি খুশি মুখ দেখার জন্য হয়তো শত কষ্ট হলেও মানে পৌঁছে যায় সেখানে। তো সেই শাহরুখ খানের ওই এখন আমার মনে আছে, ওই হাতটা ভেঙেছে তো, তারপরেও সে হাতটাকে খুলে এরকমভাবে ফেলাতে যাচ্ছে। তো এটাই হচ্ছে সুপারস্টারের একটা, কি বলবো, একটা অদ্ভুত অদ্ভুত একটা মাহাত্ম্য। মানে সুপারস্টারের ভালো দিকগুলোও তো রয়েছে, সেটা ভয়ঙ্কর লেভেলে। আমার তো তাই মনে হয়। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।